টোটালি ডিফারেন্ট একটা রেসিপি তৈরি করে দেখাবো, যেটা আমরা নর্মাল যে ভাজা পোড়া খাই তা থেকে সম্পূর্ণই আলাদা একটা ফ্লেভারের আলুর সসেজ। আমি এটা 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি এটার টেস্টটা আপনারা আগে কখনোই ট্রাই করেননি, তবে এটা খুবই মজা খেতে। তো এটা তৈরি করতে চলে যাচ্ছি। এটা তৈরি করার জন্য আমি এখানে আলু ম্যাশ করে নিয়েছি। আমি মিডিয়াম সাইজের 3টি আলু সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। এবার এতে কিছু উপকরণ দিয়ে দিব। প্রথমে দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কুচি, এরপর দিয়ে দিব কাঁচামরিচ কুচি, পুদিনা পাতা কুচি, গ্রেট করে নেওয়া গাজর, ধনিয়া পাতা কুচি, আর নিয়েছি টমেটো কিউব করে কেটে নেওয়া। আমি একটির অর্ধেক পরিমাণ টমেটো নিয়ে নিয়েছি। এবার নিয়ে নিয়েছি কিছু মশলা। মশলার ভিতরে নিয়েছি আমি সামান্য একটু অরিগ্যানো, সামান্য একটু চিনি, স্বাদ মতো লবণ, হাফ চা চামচ গোলমরিচ গুঁড়া, হাফ চা চামচ চিলি ফ্লেক্স। এই অরিগ্যানোটা এখানে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আমি যেই মশলা ব্যবহার করেছি সেগুলো দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এটা টেস্টটা ডিফারেন্ট হয়ে যাবে। আর অরিগ্যানোর ফ্লেভারটা এই খাবারের টেস্টটাকে পুরোটাই চেঞ্জ করে দেবে, কারণ অরিগ্যানোর যে একটা ফ্লেভার থাকে সেটা এই খাবারটায় খুব বেশি ভালো লাগে খেতে। তো আমি যা যা দিয়েছি সেগুলো সব কিছুই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে এটা খেতে অনেক বেশি মজা লাগে। তো এবার দিয়ে দিচ্ছি আমি একটি সেদ্ধ করে ডিম। সেদ্ধ করা ডিমটা আমি একটু গ্রেটার দিয়ে গ্রেট করে দিব, যেন এটা খুব সুন্দরভাবে এটার সাথে মিশে যায়। এরপরে দিয়ে দিচ্ছি আমি কর্নফ্লাওয়ার, 2 থেকে 3 চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি শুধুমাত্র এটা বাইন্ডিংয়ের সুবিধার জন্য। আপনারা চাইলে কর্নফ্লাওয়ারের পরিবর্তে এখানে 1 চা চামচ ময়দা দিয়ে দিতে পারেন। এবার সব কিছু একসাথে ভালোভাবে মিক্স করে নিব। সব কিছু মিক্স করা হয়ে গেলে আমি হাতে একটু তেল লাগিয়ে নিয়ে 1 চামচ করে পুর নিব আর সসেজের শেপ দিয়ে নিব। এটা দেখতে সসেজের মতো, তাই এটার নাম দিয়েছি আমি আলুর সসেজ। আপনারা চেষ্টা করবেন একই মাপের নিতে, তাহলে দেখবেন সসেজগুলো একই সাইজের হবে। আমি এখানে সসেজের শেপে এটা লাগিয়ে নিচ্ছি। আপনারা ভিডিওটা দেখে বুঝতে পারছেন আমি কিভাবে কাজটা করেছি। এটা সম্পূর্ণ ডিফারেন্ট একটা রেসিপি, আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে, আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি, কারণ আমি আমাদের বাসার যাকেই খাইয়েছি সবাই অনেক বেশি পছন্দ করেছে। আরেকটা বানিয়ে দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি ফেসবুক থেকে এই ভিডিওটা দেখে থাকেন তাহলে আমার পেজটি অবশ্যই ফলো দিয়ে থাকবেন, এবং যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং আপনাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন। শেপ করে নেওয়া হয়ে গেছে, সবগুলো এইভাবে বানিয়ে নিয়েছি। এবার এগুলো কোটিং করতে চলে যাচ্ছি। কোটিং করার জন্য আমি এখানে একটি পাত্রে নিয়ে নিলাম 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ ময়দা, আর নিয়ে নিব সামান্য একটু কর্নফ্লাওয়ার প্রায় 1 চা চামচের মতো, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এবার অল্প অল্প করে পানি দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করব। এক্ষেত্রে অবশ্যই ঘন একটা ব্যাটার তৈরি করতে হবে। ঘন ব্যাটারটা কীরকম হয়েছে দেখলেই বুঝতে পারবেন। প্রথমে ব্যাটারে একটু কোট করে নিব, তারপরে ব্রেড ক্রাম্বে গড়িয়ে নিব। তো ব্রেড ক্রাম্ব দিয়ে কোট করে এটা একটু ভালোভাবে চেপে চেপে ব্রেড ক্রাম্বগুলো এই সসেজের গায়ে ভালোভাবে লাগিয়ে নিতে হবে। আপনারা দেখেই বুঝতে পারছেন আমি এটা চেপে চেপে লাগাচ্ছি, এতে করে কোটিংটা খুবই সুন্দর হবে এবং অনেক বেশি ক্রিস্পি হবে। এভাবে আমি সবগুলো কোটিং করে নিয়েছি। এবার ভাজতে চলে যাচ্ছি। এটা ভাজার জন্য আমি কড়াইতে পরিমাণ মতো তেল নিয়েছি এবং তেলটা একটু গরম করে নিয়েছি। তেলটা ভালোভাবে গরম করতে হবে এবং একদম গরম তেলে মিডিয়াম হাই হিটে এটা ভালোভাবে ভেজে নিতে হবে। এটার উপরের কোটিংটা একটু ভালোভাবে ভেজে নিলে ক্রিস্পি হয়ে যাবে, এবং এটা লো আঁচে ভাজার কিছু নেই, কেননা এটার ভিতরটা সব কিছু সেদ্ধ করাই আছে। তাই উপরের দিকটা একটু ভালোভাবে হাই হিটে ভেজে নিলেই হয়ে যাবে। হাই হিটে ভাজলে তাড়াতাড়ি কালার চলে আসবে, উপরের দিকটা ক্রিস্পি হয়ে যাবে। আর যদি লো হিটে ভাজা হয় তাহলে দেখা যাবে এই আলু থেকে পানি বের হবে, কিংবা আলুটা ফেটে যাবে এবং বের হয়ে যাবে, সেক্ষেত্রে এটা আর দেখতে ভালো লাগবে না। তাই এটাকে হাই হিটে ভেজে নিতে হবে। তো তৈরি হয়ে গেল আমাদের মজাদার পটেটো সসেজ। আপনারা খুব সহজে এটা বাসায় তৈরি করতে পারবেন, একেবারেই ভিন্ন এবং অনেক বেশি মজাদার। আপনাদের কাছে যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।